আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন, যেভাবে আছেন, সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে ঈদের দিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। তো ভিডিওটা সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের এই ভিডিওটা আমার জীবনের একটা ইতিহাস। আর আজকের এই ভিডিওটা মানে কিছু কিছু ভালোবাসার মানুষ, কিছু কিছু বলতে একটা ভালোবাসার মানুষ যে কিনা শুধু আমার মানে প্রিয়জন। তো তার জন্যই আজকের ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে। তো ভিডিও শুরুতে একটা সত্য কথা বলি। আজকে ঈদের দিন শরীরের আঘাত কতক্ষণ পর জায়গা, কিন্তু মনের আঘাত সারা জীবন থাকে, তাই না? মনের আঘাত সারা জীবন থাকে না? এই যে এখানে সেমাই বানাইছি, তো ছেলেরা খাওয়াইছি, আমিও খাইছি। আর এই হচ্ছে গরুর মাংস রান্না করছি। এই যে ছেলের জন্য পোলাও গরুর মাংস নিয়ে নিলাম, এখন খাওয়াই দিব। এই যে এখানে পোলাও রান্না করলাম, অল্প করেই রান্না করছি, বেশি রান্না করি নাই, কারণ পোলাও ভাত আবার আমার পছন্দ না। এই হচ্ছে ঈদের দিনের ভিডিও। এটা আপনাদের মাঝে দেওয়ার কারণটা, এটা আমার সারা জীবনের জন্য যে একটা স্মৃতি হয়ে থাকে এটা আর কি। তো আমার এই হাত দিয়ে আমি মানে অনেক কিছুই এই ঈদের সময় মানুষকে মানে বিতরণ করতাম। আর ওই হাতটা দিয়ে আজকে আমি কি কি রান্না করলাম, চুপি চুপি রুমের মধ্যে আর কেউ নাই, শুধু ছেলে আর আমি। খুব বন্ধ লাগতেছে, খুব বন্ধ ঘরে আছি, মনে হচ্ছে যে আমি একটা জেলখানার ভিতরে আছি। তো যাই হোক, আজকে এই দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। এই দিনটা যেন আল্লাহ আমার জন্য না রাখে। আমি যে প্রত্যেকটা সময় ভালোভাবে কাটাইতে পারি এবং প্রত্যেকটা সময় যে আমার জন্য ঈদের আনন্দ হয়। সবাই যদি আমার পাশে থাকেন, সবাই যদি আমার জন্য দোয়া করেন, অবশ্যই আমি ভালো থাকতে পারবো। আর আল্লাহর ওপর ভরসা রাখি, আমার দিন এরকম থাকবো না ইনশাল্লাহ, অবশ্যই ফিরবো আমি জানি। তবে কিছু কিছু অনেক বেশি ভালোবাসার মানুষ আমাকে কি পরিমাণে কষ্ট দিয়ে এরকমভাবে হতাশ করে রাখছে, সেটাও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তবে আজকে এটুকু শেয়ার করার কারণটা হচ্ছে পরবর্তীতে আমার এই ভিডিওটা হয়তো বা মানে ট্রল হতে পারে, সেজন্য আপনাদের সাথে আমি জানি না, সত্যি ঘটনা যেটা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম। তো এই ছিল কুরবানি ঈদের দিনের রান্না বান্না আর আমার সময় কাটানো, এটা আর কি। তো এটা আর কি। তো আপনাদের সাথে আসলে কালকের ভিডিওটার মধ্যে একটু বলছিলাম যে আমার ঘরে এমন একটা মানুষ আছে যে আমি শ্যামাই চিনি কিনে আনলাম কিনা, ওই কথাটাও জিজ্ঞেস করে না। আসলে মানে মানুষটা খুব কাছের, খুব আপন, কিন্তু মানুষটা জানতে চায় না আমরা কি খাইছি, না ভালো আছি, না কষ্টে আছি, না কেমন আছি। আচ্ছা দেখেন তো, সত্যি কথাটাই বলেন, যদি একটা মানুষ তার বাপ মায়ের কাছে না থাকে, আমার তো বাপ মা ভাই নাই, সেটা আপনারা জানেন, বারবার বলার আর কি আছে। তো শ্বশুর শাশুড়ির কাছেও কিন্তু আমি নাই, আমি কিন্তু শুধু আমার ছেলেকে নিয়ে আমি একাই আছি, আর কেউ নাই আমার পাশে। তো আসলে আমি কি বাজার সদাই করলাম এবং কি রান্না বান্না করলাম সেটা কি আমার স্বামীর জানার কর্তব্য আছে না? যে আমার স্বামী জানতে চাওয়ার দরকার আছে না যে তুমি আজকে ঈদের দিনে কি রান্না বান্না করলা বা কি সময় কাটতেছে কীরকমভাবে, হ্যাঁ তুমি কি কুরবানি দেও নাকি দেও না, নাকি কি, এগুলোও তো জানার দরকার আছে না? এগুলোও জানতে চাইলো না। তারপর আবার এই কথাটাও বলতে পারতো যে তোমার জন্য 2000 টাকা আমি মোবাইলের মধ্যে পাঠাইছি, তুমি 1000 টাকা সেমাই চিনে আনো আর 1000 টাকার গরুর গোস্ত আনো, এটাও তো বললে পারতো, এটাও বলে নাই। মানে ঈদের সম্বন্ধে কোনো কথাই বলে নাই। তাইলে দেখেন তো, একটা মানুষ কি এই কথাটাতে কি কষ্ট পাওয়ার আছে না, যে এই কথাটা কী জন্য বলে নাই একটা স্বামী হয়ে? তো আসলে আপনাদের সাথে আমার শেয়ার করার কারণটাই হচ্ছে আমি তার সংসারটা করতেছি, আসলে আমি আমার ছেলে মেয়ের দিকে তাকাই, আমার ছেলে মেয়ের জন্য আমি করতেছি, কিন্তু আর কোনো কিছুই না। তো স্বামী নামের মানুষটা খুবই পাষাণ। মানে আজকে এমন একটা ঈদের দিন, কালকে সে রাতের বেলা বলতে পারতো যে শারমিন, তুমি কি বাজার সদাই করছো, কি রান্না বান্না করছো, বা কি হয়েছে,
কি খাইবা দাইবা 2,000 টাকা দিয়েও যদি এই কথা বলতো, হ্যাঁ, কিন্তু ওর টাকার আশায় আমি বসে রয়েছি না। আমার সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ, এটাতে আমি অনেক খুশি আছি। তো আমার ছেলের জন্য আমার 2 বোনের জামাই 3,000 করে 6,000 টাকা পাঠাইছে, আমার মেয়ের জামাই 3,000 টাকা পাঠাইছে। তো যাই হোক, আরেক জায়গা থেকে 1,000 টাকা আসছে। তো সব মিলিয়ে হচ্ছে 10,000 টাকার মতো মোবাইলে শুধু জোনাইদের ঈদ বকশিস আসছে, ঠিক আছে। তো তার 1,000 আর 500 টাকার জন্য কি আমার দিন থেমে থাকে? না, কখনো না। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আমার এই ভিডিওটা হয়তো বা কোনো এক সময় ট্রলও হতে পারে, তো হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম, সত্যি যেটা সেটাই আমি শেয়ার করি। তো সেমাইটা আসলে কেমন কেমন জানি দেখাইতেছে না, পটের দুধ দিয়ে বানাইছি। এই যে, তো এখন ছেলের আমি খাওয়াই দিব। বললাম না যে ভিডিওটা স্মৃতি হয়েও থাকতে পারে। তো জুনাইদের জামা কাপড়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। তো এই যে আমার ভাগ্নি যে কিনে দিয়েছিল জুনাইদের জন্য এই 1 জোড়া জুতা, এই যে, আর এই যে শার্ট, তারপর প্যান্ট। তো এটা খুলে নিতে চাইছিলাম, খুলি না স্টিকারটা, কারণ আমার ছেলের অনেকগুলো কালো প্যান্ট, এই জন্য এটা না থাকলে আপনারা বুঝবেন না যে আসলে। তো আসলে ছেলের জন্য আমি মার্কেটিং করা বলতে এগুলো দিছে আমার বোনের মেয়ে। তো জোনাইদ, আর এই যে জোনাইদের জন্য, আর এই যে এই পাঞ্জাবিটা আমি বলছি ঈদের দিন জোনাইদ পরবো, আর এমনি জুমার দিন নামাজ টামাজ পরবো, এই জন্য বানাইছি। তো আসলে আমার ছেলেরে গোসল করাইছি, খাবার দাবার খাওয়াইছি, কিন্তু আমার ছেলে হচ্ছে কোনো জামা কাপড়ই পরতেছে না, শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। সবসময় মাদ্রাসায় যায় আসে, মোবাইল টিপতে পারে না। ছুটির দিন তো তো সময় পাইছে, মোবাইল দেখতেছে। আসলে ছেলে এই পাঞ্জাবি সেটও পরতেছে না, শার্ট প্যান্টও পরতেছে না। তো যাই হোক, মানে বললাম না যে স্মৃতি হয়ে থাকতে পারে। তো আসলে সব কিছুই আমি আপনাদের সাথে ধরে তুললাম যে আমার দিনটা কেমন কাটতেছে, এই আর কি। সে কোনো সময়ও জানতে চায় না আমরা কেমন আছি। মনে হয় যে কারির কারি বান্ডেলের বান্ডেল টাকা আছে আমার কাছে, বিদেশ থেকে আসলেও 10 টাকা নিয়ে আসে না, আমার টাকা খরচ করে। তো তো আমি জানি না কার কাছে কেমন লাগবো, সত্যি কথা যেটা আমি সেটাই বলতে চাই, যে একজন মানুষ একটা স্বামী হয়ে যদি একটা স্ত্রীরে এই কথাটা না জিজ্ঞেস করে যে আজকে ঈদের দিন তুমি কি বাজার সদাই করছো, বা কি আসো বিষয়, হ্যাঁ, কোরবানির বিষয় আসো, বা ঘরে সেমাই আনলাম কি আনলাম না, বা আমার ছেলের জামা কাপড় আনলাম কি আনলাম না, বা আমি কেমন আছি, যদি এই কথাটা মানে কোনো কিছু আনার কথাও না জিজ্ঞেস করুক, যদি খালি এটুক জিজ্ঞেস করতো যে তোমার দিনকাল কেমন চলতেছে, হ্যাঁ, সেমাই চিনি আনছুনি, এটা তো আর লাখ টাকার জিনিস না, 1,000 টাকারও জিনিস না, হ্যাঁ। তো সেমাই চিনির কথাটা যে পুরুষ মানুষটা জিজ্ঞেস করতে না পারে, আচ্ছা দেখেন তো আপনারা অনেক অনেক মানুষই কিন্তু প্রবাসে জীবনযাপন করছেন, ঠিক না? তো আপনাদের ওয়াইফরে এবং কি বাবা মায়েরে জিজ্ঞেস করছেন কি না যে সেমাই চিনি আনছিনি, এই কথাটা আপনারা কি জিজ্ঞেস করতে পারেন না? অবশ্যই পারেন। তো এই কথাটা জিজ্ঞেস করার মতো সে আমার মানে জিজ্ঞেস করে নাই, তাইলে এটা কি আমার মনে কষ্ট লাগতে পারে না? সে কেমন স্বামী? তো আসলে আপনাদের সাথে বলারও কিছু কিছু কারণ আছে, কারণ আমার এই ভিডিওটা, আমি মইরা গেলেও আমার এই ভিডিওটা আপনাদের মাঝে থাকবো, এই জন্য আমার জীবনের ইতিহাসগুলো আমি বলে রাখি। এটা কি আমার অন্যায় না এটা আমার অপরাধ? সে আমার এটা জিগাইতে পারতো যে শ্যামাই চিনি আনছুনি, হ্যাঁ, কারণ আমার ছেলেরে নিয়ে কিন্তু আমি একা, আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেও না, আমি আমার বাবা মা তো নাই। তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার শাশুড়ি মানে শাশুড়ির মতো শাশুড়ি শ্বশুর তারা আছে গ্রামে, আর আমি আছি শহরে। তো যাই হোক, যারা যেভাবে ভালো থাকতে পারে তারা এইভাবেই থাকে, এইভাবেই রাখে, হ্যাঁ। তো সে কি আমার স্বামী হিসেবে আমার সেই কথাটা জিজ্ঞেস করতে পারে না যে তুমি ঈদের দিন শ্যামাই চিনি আনছুনি, বা ছেলেরে নিয়ে
কেমন কেমন দিনকাল কাটতাছে, হ্যাঁ? এই কথাটা জিজ্ঞেস করতে পারে না? এইখানে কি ওর 2000 টাকাও তো মনে হয় লাগতো না, সব ফিরি ফিরি চলে খালি। তাইলে টাকা কি করে, বিদেশ কি জন্য করে? হ্যাঁ, টাকা কি করে, বিদেশ কি জন্য করে? আমি এটাই বলি। আসলে এই কষ্টগুলা আমি বলতে চাই না, তারপরেও কিছু কিছু সময় আছে, যেমন আপনাদের সাথে যদি আমি সত্যি কথাটা না বলি আপনারা বুঝবেন না। তো সত্যি কথাটাই আমি বলতে চাই আপনাদের সাথে, যাতে করে আপনাদের বুঝতেও সুবিধা হয়। তো এই কথাটাই বেশি কষ্ট পাইলাম যে ওর ওয়াইফ আমি, ওর বাচ্চা, তাইলে ওই ফোন দিয়ে জিজ্ঞেস করব যে শারমিন তুমি কি বাজার সদাই করলা, বা আমার মেয়েরে ফোন দিব যে মেয়ে কেমন আছে। হ্যাঁ, তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি এই অসহায় সাইডটার থেকে যে অতি শীঘ্রই উঠতে পারি। সবাই দোয়া করবেন। সবাই খায় গরু, আমি না হয় একটা মুরগি খামু, সেটাও তো তুই বলতে পারতি। আর একটা কথা বলে রাখি আপনাদের সাথে, আমি বলছিলাম না যে আমার হাজব্যান্ড আমার অতি ভালোবাসার মানুষ, তো দুর্বলতার সুযোগ পাইলে কিন্তু মানুষ অনেক কিছুই করে। তো যে মুখটা দিয়ে আমি বলছিলাম যে অতি ভালোবাসার মানুষ, ওই মুখটা দিয়ে আজকে আমি আবার বলি অতি ঘৃণা লাগতাছে তার প্রতি আমার, ঠিক আছে, তার ব্যবহারে। আমি এই কথাটা তার কাছে পাওনা হই না, তাহলে সে কেমন মানুষ, কেমন পুরুষ? আপনারা কি কেউ আছেন জগতে যে আপনার বাড়িতে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করেন নাই? আছেন কেউ? নাই। তো এই জন্যই আমি, যেহেতু এই কথাটাও তার কাছে পাওনা হই নাই, এই জন্যই মনের কষ্টে বলতেছি আমি যে তার প্রতি অনেক ঘৃণা আসতেছে আমার। মানে দেখবেন একটা মানুষ কিন্তু লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না, আর মানুষ অনেক বেশি একটা মানুষের ভালোবাসলে ও তার কাছে যখন তখন আপনি অবহেলা পাবেন, যখন তখন তার কাছে আপনি কষ্ট পাবেন, আপনি ইচ্ছা করে চেষ্টা করবেন যে তার শয়তানিগুলা থেকে সরে আসার জন্য। কারণ যত কিছুই থাক তার সাথে স্মৃতি, ওইগুলো সব ভুলে আপনি নিজে একাকিত হওয়ার চেষ্টা করবেন। কারণ সে তো মান সম্মান বোঝে না, মান সম্মান বোঝার মতো মানুষ না। হ্যাঁ, কারণ মান সম্মান যদি বুঝতো, ভালো মানুষ যদি হইতো, তাইলে কিন্তু আসলে এই কথাটা জিজ্ঞেস করতো। আজকে আরে পরে কত মোবাইলে ফোন আইতাছে, হ্যাঁ, বা আমি কেমন আছি, কি করতাছি, কি রান্না করছি, হ্যাঁ। তো সব কিছু মিলিয়ে তার ফোনও পাইলাম না, আর এই কথাটাও জিগাইল না। জীবনে শুনছি, সারা জীবন শুনছি যে একটা পুরুষ মানুষ একটা নারীর দায়িত্ব নেয়, নিলে পরে এই নারী কিভাবে ভালো থাকবো, সুখে থাকবো, মান সম্মান থাকবো, এইভাবে একটা পুরুষ মানুষ এইভাবে দায়িত্ব নেয়। কিন্তু তার কাছে এরকম দায়িত্ব নেওয়ার মতো তার জীবনে মনে এরকম সামর্থ্য দেয় নাই। আর সে মনে হয় তার মনটা কি দিয়ে আল্লাহ বানাইছে, ওপর আল্লাহ বিনে কেউ জানে। তার মনটা আল্লাহ কঠিন পাথর দিয়ে বানাইছে, যাক তার থেকে কিভাবে দূরে সরবো এটাই চেষ্টা করব এখন। আমি তার সন্তানের মা, আমি যেহেতু এই কথাটা তার কাছে যোগ্য হই নাই, তার সাথে আমার কি হইব সেটা তো আপনারা ভালো করেই জানেন। মানুষ যে মানুষকে এত অবহেলা দিতে পারে কাছে মানুষ হয়ে, আর এত বেঈমান মানুষ হয় সেটা আমি আগে জানতাম না। অল্প একটু কথা যদি তার কাছে আমি না পাই তাহলে সে কেমন মানুষ আপনারাই বলেন। যাই হোক, আমি দূর থেকে দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে, আর আমার মতো একটা মানুষকে দূরে সরাইয়া হ্যাঁ কেমন থাকে সেটাও দেখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।